হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার 2 টপোজগতের এক্সাম্পল নাম্বার 38 নিয়ে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এই প্রশ্নটাতে বলা হয়েছে যদি এক্স ইকুয়াল টু পি কিউ আর এস টি একটি সেট এ সংজ্ঞায়িত একটি টপোলজি হয়, টি ইকুয়াল টু ফাঁকা সেট এক্স পি পি কিউ পিকিউটি পিকিউআরএস কিউআরএস এবং এ ইকুয়াল টু যদি আরএসটি এর সেট হয়, তাহলে এ সেটের পুঞ্জবিন্দু, আবদ্ধক, অন্তস্থ বিন্দু এবং সীমানা বিন্দুর সেট নির্ণয় করতে বলছে। এই এক্স আর এই বাকি মানগুলো কিন্তু আলাদা, ঠিক আছে? তো এই প্রশ্নটা আরো একভাবে পরীক্ষায় থাকতে পারে, ধরো দিয়ে বলা থাকতে পারে যে টি ইকুয়াল টু ওই যে সেটটা, সেই সেটের উপরে একটি টপোলজি, টি এই সেটের উপরে একটা টপোলজি। তারপরে এক্স ইকুয়াল টু দেওয়া থাকবে যে মানটা, এই মানটা থেকে আমাদেরকে লিখতে হবে যে এই যে টি ইকুয়াল টু তোমার এক্স ইকুয়াল টু এই যে তোমার ওইখানে আমাদের পি কিউ ছিল আর এইখানে এ বি সি ডি দিয়ে থাকলো, মানে এই মানে পি আর বি মানে কিউ আর সি মানে হচ্ছে গিয়ে আর আর এস মানে হচ্ছে গিয়ে তোমার টি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আর এইটা কিন্তু সি, ঠিক আছে? ই না, এটা হচ্ছে সি, সি। ওকে, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা আমাদের মেইন যে অঙ্কের সূত্রটা এইটাই চলে যাই, যেভাবেই দেওয়া থাকুক আমাদের এখন আমি যে নিয়মে অঙ্কটা করব এই অঙ্কটাকে সেইভাবেই করতে হবে। তো আমাদেরকে প্রথমে দেওয়া আছে দিয়ে টি এর যে সেটটা আছে এই সেটটা আর এক্স আর এ লিখে নিতে হবে। আমি এটা লিখে নিই আগে, ঠিক আছে? যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের অঙ্ক করার সময় অঙ্কের প্রথমে যেটা দেখিয়েছি এই মানটাকে আমাদের লিখতে হবে। এইখানে যে এক্স এর মান যা আছে, তারপর টি এর মান যা আছে, পি, সেই মানগুলো আমাদেরকে তোমার দেওয়া আছে দিয়ে লিখতে হবে। এই যে এবিসিডিটা কিন্তু আমাদের লিখলে চলবে না, আমাদেরকে পি কিউ আর এস এর যে সেক্টরটা ওইটাই কনভার্ট করে এটাকে লিখতে হবে। তাহলে টি এর মানটা কি দেওয়া ছিল? ফাঁকা সেট এক্স আর এ, আর হচ্ছে এ এইখানে সরি পি, আর এইখানে হচ্ছে পি কিউ, পি কিউ দিয়ে একটা, তারপর হচ্ছে আমাদের আবার পি, তারপরে পি কিউ আর পি কিউ না, পি 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 কিউ পি কিউ টি, ঠিক আছে? পি কিউ টি কমা তোমার হচ্ছে পি কিউ আর এস কমা পি আর এস, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে রয়েছে। তো এবার আমাদেরকে অঙ্কটা থেকে যে মানগুলো বের করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে এই এক্স এর জন্য আমাদের এক্স এর যে মান আছে আর এ এর যে মান আছে এই মানগুলোকে ধরে নিয়ে আমাদেরকে করতে হবে আমাদের 1 নাম্বার মান এস টার্মটা আমাদের বের করতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, পি কে ধারণকারী টি এর যে কোনো তোমার সেট সমূহ, মানে টি এর ভিতরে পি এর যে মানগুলো বা সেটগুলো আছে সেইগুলো শুধু লিখবো। পি সেট আছে এইটা 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 এইটা, আর আমাদের এই ফাঁকা সেটকে কিন্তু এখানে নেওয়া যাবে না, ঠিক আছে? ফাঁকা সেট এখানে আসবে না। আমরা লিখবো পি কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ। ওকে, এটা দিয়ে আমরা হচ্ছে লিখে নেব খোলা সেট সমূহ কি কি আমরা এখানে দেব। এখানে আছে পি, তাহলে আমরা এক্স নিব, তারপরে পি নিব, তারপরে আমরা পি কিউ নিব, তারপরে আমরা পি কিউ আর নেব। আচ্ছা, আমি এখানে এটা হচ্ছে কি আর টি না, ঠিক আছে? এটা হচ্ছে কি আর, আর এইখানেও প্রশ্নে এটা পি কিউ আর। ওকে, তো এখানে এই আর নিয়ে নিলাম। এবার আমাদের আর কি কি আছে, এবার এই সেটটাও আসবে, তোমার পি কিউ আর এসও আসবে, আর হচ্ছে পি আর এসও আসবে। এখন আমরা এই মানগুলো তো নিলাম, এই মানগুলোতে দেখো এর সাথে এই সকল ক্ষেত্রে সেট করে কি কি, সেই সেটগুলো আমাদেরকে লিখতে হবে। মানে এই এতে যে মানগুলো আছে আর এস টি, আর এই যে মানগুলো, এই মানগুলোর সেট মানগুলো আমাদেরকে লিখতে হবে। প্রথমে এর জন্য আমরা লিখে নেব এখানে
আমরা অপর পেজে লিখি তাহলে ভালো। তো আমাদের যে এ সেটটা ছিল সেটা হলো আর এস টি আর ইকুয়াল টু ছিল এ। এখন আমাদের ওইখানে ফাঁকা সেট ছিল, সেই ফাঁকা সেটটাকে আমরা লিখে নেব, আর এই আর এস টি এর টি কে আমরা লিখব, তারপরে এটার সাথে আর এস বাদ থাকে কি আর এস, সেই আর এস কে আমরা লিখে দিব। আর আমাদের একটু আগে এই পাশে যে মান ছিল এই মানের সাথে ওইখানের কোনো মানের পুনরাবৃত্তি হয় না, এক্স এর মানে এই এক্স পি এই কোনো মানগুলো ডাবল এইখানে নেই, ঠিক আছে। এইখানে যে মানগুলো আছে সেগুলোর ভিতর সরি, তো এইখানে যে মানগুলো আছে সেই মানগুলোর সাথে এইখানের মানের কোনো পুনরাবৃত্তি নেই, মানে সেম মানের পুনরাবৃত্তি হয়নি। তাই জন্য আমরা এখন লিখে দেব এইখানে পি এ এর সীমাবিন্দু নেই। সীমাবিন্দু তখনই থাকবে যখন মানের পুনরাবৃত্তি হবে, ঠিক আছে। সীমাবিন্দু 9 লিখে দিলাম। তো এরপরে আমরা পরবর্তী ধাপ বি দিয়ে বের করব। আমরা এবার লিখব, আবার দিয়েও লিখতে পারি আমরা, আবার কিউ কে ধারণকারী টি এর খোলা সেট লিখবো। এবার কিউ কে ধারণকারী খোলা সেট লিখবো। একটু আগে পি কে লিখেছিলাম, এবার কিউ কে ধারণকারী টির খোলা সেট সমূহ। তাহলে খোলা সেট সমূহ কি কি হয় দেখো তো, আমাদের আসবে এক্স, ফাঁকা সেট আমরা নিব না, আর আসবে পি আর কিউ, এরপরে মানে যেখানে যেখানে কিউ আছে তারপরে আছে পি কিউ আর, তারপরে আমাদের দেখো এখানে আছে পি কিউ আর এস। আমাদের প্রশ্নের সাথে মিলিয়ে এটা করতে হবে। এই চারটা পদে আমাদের কিউ মানে এই এক্স সহ এই বাকি এই তিনটা পদে আমাদের কিউ আছে, তাই আমরা এই তিনটা পদ লিখছি। যেটাই কিউ নেই অর্থাৎ আমাদের এই ক্ষেত্র যে এই যে লাস্টেরটা, এই লাস্টেরটায় কিউ নেই, তাই আমরা লাস্টেরটা লিখিনি, আমরা জাস্ট এই যে কয়টা কিউ আছে সেটা লিখলাম। তাহলে এবার আমরা লিখবো এর সাথে এই সকল সেটের ছেদ বের করব। এ আছে না, সেই এর সাথে এই কলটা ওই যে আর এস টি ছিল সেইটা, এর সাথে এই সকল সেটের ছেদ। ছেদসমূহ কি কি, আমাদের আর এস টি দেওয়া আছে এ এর মান, সেই এর মান লিখলাম, এরপরে ফাঁকা সেট লিখলাম যেটা আমাদের ওইখানে বাদ গেছিল, এরপরে আমাদের এইখানে লিখলাম আমরা টি, তো এখানে টি লিখলাম, আর এইখানে আমাদের কমা, আর রইলো কি আর এস। তো এইখানে দেখো এইখানেও আমাদের কোনো পুনরাবৃত্তি নেই, এই যে টি লিখলাম আর এই মান লিখলাম, এখানে এই মানটার সাথে এই মানের ভিতরে কোনো পুনরাবৃত্তি আছে, কোনো পুনরাবৃত্তি নেই। যেহেতু কোনো পুনরাবৃত্তি নেই তাই আমরা লিখবো এর সীমাবিন্দু নেই। কিউ এ এর সীমাবিন্দু নয়। সীমাবিন্দু তখনই হবে এই আর এস দিয়ে এইটা বের করার পরে যদি এইখানে সেম মান থাকে, সীমাবিন্দু নয়, ঠিক আছে। তো এইটা গেল, এবার পি কিউ আর গেল। এবার আমরা আর এর ক্ষেত্রে বের করব, আবার দিয়ে আবার আমরা এবার যদি আর এর ক্ষেত্রে বের করি তাহলে আমরা কি পাই, আর কে ধারণকারী টি এর, আর কে ধারণকারী টির খোলা সেট সমূহ কি কি, এক্স আর আছে কির ভিতর পি কিউ, আর এস এর ভিতর আর আছে, আর হচ্ছে গিয়ে পি আর এস এর ভিতর আর আছে। এবার তাহলে আমরা দেখি এইখানে এ এর সাথে এই সকল ক্ষেত্রে ছেদ, সেম প্যাটার্ন অবলম্বন করে শুধু আমাদের মানগুলো হবে, শুধু এই ধারণকারীর ক্ষেত্রে মানগুলো জাস্ট চেঞ্জ হয়, সকল ক্ষেত্রে ছেদ। তাহলে এই ইকুয়াল টু আমাদের মানটা কি দেওয়া ছিল, সেম আর এস টি। তাহলে আমরা এখানে লিখবো কি বলতো, এ, তারপর ফাঁকা সেট, তারপরে আমরা এখানে কি লিখেছিলাম বলতো, আমরা এখানে এর সাথে সেট গুলো যদি হয় তাহলে আমাদের এইবার হবে এর সাথে সেট হলো আর, যেহেতু নিচ্ছি এইখানে আর নিব আমরা, ঠিক আছে। তো আমরা আর এস নিব, ফাঁকা সেট হবে না এবার। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এ হবে, এইখানে আমি লিখি এ কমা, এখানে এ কমা, আমাদের হবে আর এস, আবার আর এস,
এইবার আমাদের আর এস আর আর এস হবে, যেহেতু তোমার আর কে ধারণকারী আমরা করেছি তাই আমাদের আর এস আর এস হবে। যখন আমরা আর এর ক্ষেত্রে করব তখন এইখান থেকে আমাদের আর এস দুইবার করে নিতে হবে, ঠিক আছে। তো এই আর এস নিলে আমরা দেখতেছি এইটার পুনরাবৃত্তি হয়েছে। তো এইটার যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা দেখতে পারি পুনরাবৃত্তি যে মানটা হওয়ার কারণে এই আর এস পুনরাবৃত্তি হয়েছে। বুঝতে পেরেছো? এই আর এস কিন্তু আমরা এইখান থেকে নিছি, আর এস আর এস আর এস আর এস, কারণ আমরা এত সময় করতেছিলাম তোমার পি কিউটা যখন করব তখন আমরা এইটার ক্ষেত্রে করব, আর যখন আমরা আর নিয়ে মান করব তখন আমরা এইখানে কি আছে সেইটা দেখব। এইখানে আর এস এর মানটা তো আসবে, কারণ আর এস টি ইকুয়াল টু এ, আর হচ্ছে গিয়ে তোমার এইখানে যে দুইটা মান থাকবে সেইখান থেকে আমরা এই মানটা বের করব। আর এর ক্ষেত্রে জাস্ট এই ডিফারেন্সটা হবে, তোমাদের খেয়াল রাখতে হবে কোনটার ক্ষেত্রে আমরা কোন জায়গা থেকে মান নিচ্ছি। যখন আমরা পি কিউ করেছি তখন এইখান থেকে মান নিছি, আর যখন আমরা আর এর মাধ্যমে করলাম তখন আমরা এইখানে যে মান বের করেছি সেই মানের মাধ্যমে আমরা মান নিয়েছি। তাহলে আমরা এখানে বলবো আর এর সীমাবিন্দু, কারণ এখানে আর এস দুইবার আসছে। এইভাবে আমরা পরেরটাকে করব, এস কে ধারণকারী টি এর খোলা সেট সমূহ। টি এর খোলা সেট সমূহ তাহলে হচ্ছে গিয়ে কি কি আছে বলতো? এক্স আছে, পি আছে, কিউ আছে, আর হলো গিয়া টি আছে। না সরি, টি না, আমি তো এস এরটা করতেছি, আমি টিটা লিখে ফেলেছি ভুলে। এখানে আমাদের সরি, আই এম এক্সট্রিমলি সরি। এখানে আমাদের এস আছে, পি আছে, কিউ আছে, আর আছে, এস আছে, আর হচ্ছে গিয়ে তোমার এস এর ক্ষেত্রে পি আছে, আর আছে, আর এস আছে। তো এই তিনটা আছে, তাহলে এইখানে আমাদের এর সাথে এই সেটের ছেদক কি কি বলতো তোমার? এবার যদি আমরা আর এস টি ছিল এ এর মান, তাহলে আমরা এ লিখলাম, আর আমাদের এইখানে দেখো কি কি এখানে আছে, আর এস আর এস আর এস আর এস, তারপরে আবার আমাদের কি আছে এইটাই আর আর এস, পি কিউ বাদ দিলে আর এস পুনরাবৃত্তি আছে, এখানেও আছে ওখানেও আছে। তো এইটা যদি আমরা নেই, এরপরে আমরা এখানে লিখতে পারি তাহলে এস এর সীমা বিন্দু, ঠিক আছে। তো এবার আমরা করব টি এর ক্ষেত্রে, আবার টি কে, এখানে ছোট হাতের টি কে ধারণকারী টি খোলা সেট সমূহ। খোলা সেট সমূহ কি কি তোমার? এখানে হচ্ছে গিয়ে থাকবে টি কে যখন আমরা নিব তখন আমাদের আসবে এক্স, আর শুধু পি কিউ আর টি। যদি পি কিউ আর টি হয় তাহলে এখান থেকে আমরা লিখব এর সাথে এই সেটের ছেদ। ছেদ কি কি বলতো? শুধু এখানে হচ্ছে গিয়ে কি আসবে, আর এস আর টি, এইখানে আমাদের এটার মান এ, আর আসবে শুধু কি বলতো টি এর মাধ্যমে, যেহেতু আমরা করতেছি এখানে আছে টি, তাহলে আমরা এখানে জাস্ট নেব কি অনলি টি। তাইলে আমাদের এখানেও দেখতেছি যে কোনো পুনরাবৃত্তি আসে নাই, একবারই টি আসছে, তাই আমরা এটাকে বলবো টি এ এর সীমাবিন্দু নয়। বুঝতে পেরেছো? তো এই মানগুলো তো আমাদের এবার বের হয়েছে, এবার আমরা প্রগতি সেট বের করব, কারণ আমাদেরকে এবার নির্ণয় করতে হবে এইখান থেকে প্রগতি সেট থেকে আবদ্ধক যে সেট আছে, আবদ্ধক সেটের জন্য আমাদের প্রগতি সেটের দরকার হবে। তাই আমরা প্রথমে প্রগতি সেট বের করব, তারপর সেইখান থেকে আবদ্ধ সেট বের করব। তো আমাদের প্রগতি সেট বের করার জন্য প্রথমে আমাদের অঙ্কে বলছিল কি সীমাবিন্দুগুলো বের করো, তো সীমাবিন্দু যেটা যেটা আছে সেটা তো বের করলাম। এবার আমরা তাহলে প্রগতি সেটটা বের করি, ঠিক আছে। প্রগতি সেট, সরি প্রগতি না, প্রজগৎ সেট। প্রজ্ঞাত
সেট এর সূত্র হচ্ছে গিয়া প্রজ্ঞাত সেটকে আমাদের প্রকাশ করা হয় এখানে কি দিয়ে, ডেরিভেট সেট। তো ডেরিভেট সেট যদি হয় তাহলে ডি অফ এ দ্বারা এটাকে প্রকাশ করা হয়। ডি অফ এর ভিতরে আমাদের মান আসবে আর আর এস, যেটা হচ্ছে গিয়ে আমাদের সীমা বিন্দু রয়েছে সেই মানটা আর এস। তাহলে আমরা এখানে এইটা যদি প্রজ্ঞাত সেট হয় তাহলে আমরা এখানে বি দিয়ে, আমাদের বি তে বলা হয়েছে কি এর আবদ্ধক বের করতে, তাহলে আমরা এর আবদ্ধক বের করবো। এবার এর আবদ্ধক হলো গিয়ে, আবদ্ধক সেট হচ্ছে গিয়ে তোমার এ বার দ্বারা এটাকে প্রকাশ করা হয়, আর এটাকে করা হয় এ ইউনিয়ন ডি অফ এ। তাহলে আমরা এখানে এ এর মান বসাবো। এর মান ছিল কি আর এস আর টি, আর আমাদের প্রগতি সেটটা বের হলো কি, সেটা হলো গিয়ে আর এস। তাহলে আর এস যদি হয়, এই দুইটার ভিতর তোমার নিতে হবে কি কমন, মানে কমন আনকমন যা আছে সব আমাদেরকে নিতে হবে। তাহলে আর এস আর টি, আর এস নিলাম আর টি হলো ইউনিয়ন, মানে হচ্ছে কমন আনকমন সব মান। তাহলে আমাদের দ্বিতীয় যে মানটা ছিল সেই মানটাও বের হয়ে গেছে। এবার আমাদের সি দিয়ে বের করতে হবে যে অন্তর্ভাগ যে মানটা, সেইটা মানটা আমাদের বের করতে হবে, মানে ইন্টেরিয়র অফ এ, অন্তর্ভাগ মান বা ইন্টেরিয়র অফ এ, এর অন্তর্ভাগ, এর অন্তর্ভাগ হচ্ছে গিয়ে ইন্টেরিয়র অফ এ। তাহলে ইন্টেরিয়র অফ এ সূত্র হচ্ছে এ ডিগ্রি, ঠিক আছে। এ ডিগ্রি এর জন্য সূত্র আমাদের ইউনিয়ন, এটা ইউনিয়ন, ইউ মানে এটা ইউনিয়ন, আর এখানে জি সাজ দ্যাট জি সাবসেট অফ এ কমা জি এর সকল মান টি এর মধ্যে বিলংস করে। তাহলে আমরা ইউনিয়ন দিয়ে এইখানে লিখে নেব এই টোটালটার মান হচ্ছে কি ফাঁকা সেট, ঠিক আছে। এই টোটালটার মান আমাদের হবে ফাঁকা সেট। তো যদি ফাঁকা সেট হয় তাহলে তোমার এইখানে ইউনিয়ন ফাঁকা সেট মানে হচ্ছে সম্পূর্ণ তোমার ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে এভাবেও লেখা যায়, আবার এই ব্র্যাকেট দিয়েও লেখা যায়। তাহলে এবার আমরা লিখব ডি, মানে এ এর বহির্ভাগ যে মান আছে সেই বহির্ভাগ মান, মানে এক্সটেরিয়র এ, এক্সটেরিয়র এ আমাদের এবারে বের করতে হবে। এর বহির্ভাগ সেট, সেটা হচ্ছে গিয়ে কি এক্সটেরিয়র এ, এইটাকে ইকুয়াল টু ইন্টেরিয়র এর পরিপূরক তোমার সি হবে, টু দি পাওয়ার সি মানে তোমার পরিপূরক। তো এখানে আমাদের করতে হবে কে ইন্টেরিয়র, এখানে এক্স মাইনাস এ, আমরা যদি এক্স এর মান থেকে এ এর মান মাইনাস করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে এখানে আমরা একবারে লিখতে পারি এক্স মাইনাস এ, এখানে সরি ডিগ্রি। তাহলে যদি ডিগ্রি হয় তাহলে আমাদের ডিগ্রি বের করলে মানে এক্স মাইনাস এ করলে পর আমরা এখানে পাবো শুধুমাত্র পি কিউ এর ডিগ্রি, মানে এক্স মাইনাস এর মানটা আমরা যদি বের করি, বিয়োগ করি এক্স এর মান আর এর মান বিয়োগ করলে পর আমরা পি কিউ পাবো, মানে ঠিক আছে। সেই পি কিউ লেখা হয় পি কিউ ডিগ্রিকে, খাতাটা ঘুরে গেছে, আই এম এক্সট্রিমলি সরি। এই পি কিউ কে আবার প্রকাশ করা হয় ইউ দিয়ে, তোমার ইন্টেরিয়র ফাঁকা সেট, আর হচ্ছে গিয়ে পি কে একবার লেখা হয়, আবার পি কিউ কে একবার নেওয়া হয়, একবার একবার করে নিতে হবে, ঠিক আছে। আর ইউনিয়ন এই সব মানের মানে হচ্ছে পি আর কিউ। ইউনিয়ন এই টোটালটার ভিতরে নিলে হয় যে সকল মান যেটা, সেই বড় মান যেটা, সেই মানটা নেওয়া হয় পি আর কিউ। তো এই মানটা নিলে আমাদের এই পর্যন্ত হয়। এরপরে আমাদেরকে বের করতে হবে ই মানে এ এর সীমানা, এ এর সীমানা বের করতে হবে। এবার আমাদের এর সীমানা হচ্ছে বি অফ এ, মানে হচ্ছে গিয়ে কি এ এর সেই সকল বিন্দুর সেট, সেই সকল বিন্দুর সেট যারা অন্তস্থ বিন্দুও নয় আবার বহিস্থ বিন্দুও নয়, অন্তস্থ বিন্দুও নয় আবার বহিস্থ বিন্দুও নয়, মানে অন্তস্থ মান যেগুলো আমরা বের করেছিলাম সেই মানও না, আবার বহিস্থ মান যেগুলো সেই মানও না। তার মানে আমাদের কি কি আসবে, পি কিউ তো আসবে না, কারণ পি কিউ আমাদের অন্তস্থ মানে এসেছিল, মানে আমাদের আসবে আর এস আর টি, আর এস টি।
এই মান কয়টা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে চারটা মানে পাঁচটা অ্যান্সার আমাদের বের করতে বলছে সেই পাঁচটা অ্যান্সার আমাদের বের হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু আমার ডাবল রাইটিং হয়েছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো তোমাদের যদি এই অঙ্কটার আবার একটা ক্লাস দরকার হয় তাহলে আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে জানাবে, বা আমার যে তোমার কমেন্ট বক্স সেখানে তোমরা কমেন্ট করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।